জানাই আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। সুধীজনা, এই ভাবামৃত রসামৃত প্রেমামৃত কৃষ্ণ নাম এই কৃষ্ণ নাম আস্বাদনের পিপাসা নিয়ে আমরা অনেক অনেক দূর দূরান্ত হইতে এই নব বৃন্দাবনে ছুটে আসি বাবা। কৃষ্ণ নাম ব্যথিত আমাদের অন্তরে অন্য কোনো কিছু আর ভালো লাগে না, মধুর হয় না। যদি কারো বদনে শুনি কোথাও হরিনাম হচ্ছে, মনটা প্রাণটা ছুটে যায় চাতকের মতো সেখানে। এই অপবিত্র দেহটাকে পবিত্র করবার একমাত্র উপায় হচ্ছে মধুর কৃষ্ণ নাম। অমার্জিত দেহটা মার্জন করবার একমাত্র উপায় হচ্ছে ভক্ত সঙ্গ এবং ভক্তের পদধূলি অঙ্গে মার্জন। মা গো, কৃষ্ণ নাম তো কত শ্রবণ করি রে মা, কত জায়গায় তো যাই ভক্ত সঙ্গ করতে। বৈষ্ণবের পদধূলা অঙ্গে লেপন করতে তো কত জায়গাতেই যাই, তারপরেও কেন জানি আমাদের মনের পরিবর্তন ঘটে না। শুধু কৃষ্ণ নাম শ্রবণ করলেই তো ভজন হবে না, শুধু কৃষ্ণ নামের মধ্য দিয়ে ভক্ত সঙ্গ করলেই ভজন হবে না। নাম শ্রবণ করে ভক্ত সঙ্গ করে যদি আমাদের মনের পরিবর্তন ঘটে, সেই দিন হবে ভজন। অন্তরে এতটুকু হিংসা, কারো প্রতি নিন্দা, মান অভিমান আত্মগৌরব, এই কৃষ্ণ নাম শ্রবণ করে যদি এ সকল বিসর্জন দিতে পারি, পরিহার করতে পারি, আমাদের মনের পরিবর্তন ঘটে, তবেই হবে কৃষ্ণ ভজন। যুগ হলো আমাদের চারটি, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগে ভগবান নারায়ণ রূপে অবতীর্ণ ছিলেন, তেতাই রাম ধনুকধারী, দাপরে কৃষ্ণ, কলিতে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। চারেই এক, একেই চার। তিনি যুগে যুগে এক এক রূপে অবতীর্ণ হয়েছেন আমাদের মতো জীবকে শিক্ষা দিবার জন্য। আমাদের মতো নরাধমকে উদ্ধার করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ। এই সত্য, ত্রেতা, দাপর, কলি চার যুগের মধ্যে সবচাইতে কলি যুগে হচ্ছে হরিনাম ঘরে ঘরে।
কলিযুগের মতো হরিনাম আর কোন যুগে হয়নি। কলিযুগের মতো সাধু সন্ত বৈষ্ণব আর কোন যুগে ছিল না, এবং কলিযুগের মতো সহজ ভজনও ভগবান অন্য কোন যুগে দেন নাই। সত্য যুগের মানুষ ভগবানকে ধ্যানে ভজন করতেন, ধ্যান করে, ত্রেতাতে যজ্ঞ করে, দাপরে পরিচর্যায় এবং সেবা করে। তবে জানেন, পিতার যদি 4টি পুত্র হয়, পিতার যদি 4টি পুত্র থাকে, ওই 4 জনের মধ্যে যে পুত্রটা একটু পুঙ্গ, পথ চলতে পারে না, কিংবা অন্ধ, কিংবা বোবা, ওই ভালো 3টি সন্তানের চাইতে পিতার বোবা, অন্ধ, পুঙ্গু ছেলেটার প্রতি লক্ষ্য বেশি থাকে। তদ্রূপ সত্য, ত্রেতা, দাপর, কলি, ওই 3 যুগের চাইতে আমাদের কলিযুগের ভক্ত বড় নরাধম। এরা বড় অন্ধ, এরা পুঙ্গু, এরা বোবা। বদন থাকতে ভগবানকে ডাকতে পারে নাই কোনোদিন, নয়ন থাকতে কাঁদতে পারে নাই কোনোদিন, পদার্পণে হেঁটে নব বৃন্দাবনে যেতে পারেনি কোনোদিন। তাই ভগবান অনেক ভাবনা করলেন, অনেক ভাবনা করে এই কলিযুগের মানুষের জন্য, কলিযুগের নরাধম ভক্তদের জন্য একটা সহজ ভজন দিলেন। হে ভক্তজন, তোমরা শিশুর মতো সরল প্রাণে বদনে হানি তাই গৌর বলে কাঁদো। কৃষ্ণ সরল প্রাণী কাঁদতেও তো পারি না, বদন ভরি নিতাই গৌর বলে ডাকতেও পারি না। হৃদয় ভরা এত মান অভিমান, এত আত্ম অহংকার আমাদের সহজে আমাদের অভিমানের মস্তকটা ভক্তের চরণ ধুলার তলে নোয়াতেও চায় না। একদিন ভগবানের কাছে কথা দিয়েছিলাম, যেদিন 84 লক্ষ জন্ম ভ্রমণ করছিলাম, ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রণতি রেখে বলেছিলাম, ঠাকুর আর কতদিন পশুকুলে জন্ম দেবে প্রভু? আর কতদিন পশুকুলে জন্ম দেবে? একবার উত্তম মানব কুলে জন্ম দাও। কৃষ্ণ বলার একখানা বদন দাও ঠাকুর, যাতে বদন ভরে হানি তাই গৌর বলে তোমাকে ডাকতে পারি। কথা দিয়েছিলাম বটে, প্রতিশ্রুতি রেখেছিলাম বটে, কিন্তু দেখতে দেখতে জীবনের গণা দিনগুলো সবই ফুরায়ে গেল বাবা। কৃষ্ণ বলে ডাকাও হলো না, নয়ন জলে কাঁদাও হলো না। কেন কাঁদবো? অভাবে না পড়লে তো কেউ কাঁদে না।
যার অভাব নেই তারা কাঁদে না। ভগবান তো আমাকে সব কিছু দিয়ে পূর্ণ করে দিয়েছেন। ধন দিয়েছেন, জন দিয়েছেন, বিষয় দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, পাণ্ডিত্য দিয়েছেন। তিনি তো আমাকে সবই দিয়েছেন। কিন্তু ভেবে কি দেখেছি এই জাগতিক জগতের ধন ঐশ্বর্য বিষয়, স্ত্রী পুত্র কন্যা বিদ্যা, এগুলো আমাদের প্রকৃত চাওয়া পাওয়া নয়। এগুলো আমাদের প্রকৃত সম্পদ নয়। যদি আমার হতো তাহলে পৃথিবী থেকে যেদিন বিদায় নিয়ে চলে যেতাম আমাদের সঙ্গে সকল ধন ঐশ্বর্য যেত। কিচ্ছু নয় আমাদের। এ সকল বিদ্যা বুদ্ধি ধন ঐশ্বর্য স্ত্রী পুত্র কন্যা ভাই বন্ধু এই মায়ার সংসারে মায়ার বন্ধন মাত্র। আপন বান্ধবকে একমাত্র আপন বলতে আমার গৌর গোবিন্দই আমাদের আপন। কারণ যে স্ত্রীকে তুমি প্রাণ ভরে সারা জীবন ভালোবেসেছ, যার সারা জীবন অপূর্ণতা পূর্ণ করেছ, সেই স্ত্রী তোমাকে ছেড়ে চলে গেল। যে স্বামীর চরণে তুমি তোমার দেহ মন প্রাণ জীবন যৌবন অর্পণ করেছিলে, সেই স্বামীও তোমাকে একদিন ছেড়ে চলে যাবে। পুত্র কন্যা ভাই বন্ধু কেউ থাকবে না, সকলেই একদিন পর হয়ে যাবে। কিন্তু আপন বান্ধবকে সকলেই ছেড়ে গেলেও, সকলেই ভুলে গেলেও ভগবান আমাদেরকে বলে না বাবা। এজন্য যদি ভালোবাসতেই হয় আমার গৌর গোবিন্দকে ভালোবাসো। যখন তোমার অন্তরে ব্যথা বিরহ অনুরাগ জাগে, প্রিয়জনের গলাটা জড়িয়ে ধরে মনের কতই না কথা বলো তুমি, কত কথা, কত প্রাণের কথা বলো তুমি। তা প্রিয়জনের গলাটা জড়িয়ে নয়, ভগবানের ঘরে প্রবেশ করে, মন্দিরে প্রবেশ করে, ঠাকুর ঘরে প্রবেশ করে ভগবানের বিগ্রহটা যদি বক্ষে জড়িয়ে ধরে বলতে পারতে, ঠাকুর আমি বড় অপরাধী, আমি তোমার চরণে বড় অপরাধ করেছি প্রভু, তোমাকে ডাকবো বলে একটা কৃষ্ণ বলার বদন পেয়েছিলাম, কিন্তু ডাকা হলো না। তোমাকে ভালোবাসবো বলে হৃদয় পেয়েছিলাম, পাওয়া হলো না। তোমাকে ভালোবাসা হলো না। তোমার নিত্য সেবার যোগ্য একখানা দেহ পেয়েছিলাম, তোমার নিত্য চরণ সেবা করা হলো না প্রভু। ভগবানের বিগ্রহটা বক্ষে জড়িয়ে ধরে কোনোদিন বলিনি, মানবিমান অহংকার অহমিকায় দেখতে দেখতে জীবনের গোনা দিন শেষ হয়ে গেল বাবা।
অমর, অক্ষয়, অবিনশ্বর। এই সুন্দর পৃথিবী চিরকাল চিরদিন সুন্দর থাকবে, কিন্তু আমরা যে পৃথিবীর মানুষগুলো একদিন আমরাই থাকবো না। যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে, উত্তর সেথান করে তুলসী তলায় শোয়ে দু নয়নে দুটো তুলসী পত্র, বক্ষে একটা গীতা দেবে। কত প্রিয়জন চারিপাশে বসে বসে কাঁদবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন সকলেই চলে যাব রে মা। চিরদিনের জন্য কেউ আসেনি, কেউ নয়। তাকিয়ে দেখো, তোমার তো কত প্রিয়জনই ছিল। মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বন্ধু ছিল। কত পিতামাতা সন্তানের আগে চলে গেল, কত সন্তান পিতামাতার আগে চলে গেল, কত ভাই তার ভাইকে রেখে চলে গেল বিদায় নিয়ে। এখন আপনার আমার যাওয়ার পালা। আমরাও কখন, কোন দিন, কোন সময় যে চলে যাব বলা যায় না। কৃষ্ণ সকলেই একদিন বিদায় নেব। চারজন স্কন্ধে করে হরিবল বল হরি করতে করতে আমাদের আসল ঠিকানায় পৌঁছায় দিবে। সব পড়ে থাকবে, ধন ঐশ্বর্য বিষয় গাড়ি বাড়ি সব পড়ে থাকবে, একদিন আমরাই থাকবো না। এজন্য বলি, জীবনের শেষ ভালো যার, সব ভালো তার। আজকে না হয় সুখেই আছি, আজকে না হয় শান্তিতেই আছি, আজকে না হয় ভালোই আছি, কিন্তু বিদায় বেলা যদি দেহটার কষ্ট হয়, বিদায় বেলা যদি দেহটার শাস্তি হয়, এই ভালো তো ভালো নয় বাবা। প্রভু, তুমি বর্তমান আমাকে যেমনই রাখো, সুখে রাখো আর দুঃখে রাখো, আমার শেষ বিদায়টা যেন ভালো হয়ে থাকুক। যেদিনে পৃথিবী ছেড়ে আমি চলে যাব, যেদিন তুমি আমার বিদায় বাঁশিটা বদনে বাজাবে, যেদিন দেহটা থেকে প্রাণটা কেড়ে নেবে, সেই বিদায়টা যেন ভক্তের পদতলে হয়, কৃষ্ণ কথা বলতে বলতে হয়। কাঁদার জন্মই আমাদের। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বললেন, মানুষ যেমন সুখী জীব, মানুষ তেমনই দুঃখী জীব। নিরন্তর চিরশাশ্বত সত্য কথা মানুষকে সারা জীবন কাঁদতে হয়। কেন? মানুষের
জীবনটা স্বয়ং সম্পূর্ণরূপে পূর্ণতা লাভ করতে পারে না। কোনো না কোনো অভাব, কোনো না কোনো অপূর্ণতা মানুষের জীবন জুড়ে রয়েছে। তবে আমাদের জীবনে আশা আছে, আজ দুঃখ পেয়েছি কাল সুখ পাবো, এই আশাটা আছে বলেই বেঁচে আছি। যদি আশা আকাঙ্ক্ষা না থাকতো হয়তো বা এত দুঃখ নিয়ে বাঁচতে পারতাম না। তাই বলি মন, জাগতিক জগতের প্রেম ভালোবাসা স্বার্থের হয়, বিনিময়ের হয়, কিন্তু ভগবানকে ভালোবাসা এটা স্বার্থের নয়, বিনিময়ের নয়। প্রত্যেকটা ভক্তদের কাছে আমার মিনতি থাকবে, চরণে প্রণতি থাকবে। জীবনের সবচাইতে বড় ধর্ম কি জানো? মানব জীবনের সবচাইতে বড় ধর্ম সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে ভালোবাসা। চণ্ডীদাস বলেছেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা মানুষকে ভালোবাসে না, যারা সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে ভালোবাসে না, তারা ভগবানকে কি ভালোবাসবে? মানুষকে ভালোবাসাই হলো ধর্ম। তবে আমাদের কলিযুগের ভজনগুলো কি হয়েছে জানেন? কলিযুগের মানুষের যেমন হরিনাম ভজন সাধনা স্তব স্তুতি অনেক বেশি, ধর্ম করে বেশি, কিন্তু কলিযুগের মানুষের আবার ধর্মের আনা হলো 3 আনা আর অধর্মের আনা হলো 9 আনা। কেন এত যজ্ঞ, এত হরিনাম, এত সাধু সন্ত, তবু কেন ধর্মের আনা 3 আনা, অধর্ম 9 আনা? একটি সত্য কথা বলতে চাই, কলিযুগের মানুষ ধর্ম করে বটে, কিন্তু ধর্মটা হৃদয় ভরে আস্বাদন করে না। যেমন তার প্রত্যক্ষ প্রমাণ, মানব জীবনে পিতামাতার সেবার উপরে আর কোনো ধর্ম নেই। যারা বাবা মাকে ভালোবাসে না তাদের কোনো ধর্ম নেই। কিন্তু কলিযুগে দেখা যাচ্ছে একটা ছেলে যদি একটু ধর্মপরায়ণ হয়, মস্তকটা মণ্ডিত করে, কেশগুলো মণ্ডিত করে, শিখাটা আশ্রয় করে, তুলসীর মালা ধারণ করে, ললাটে তিলক কেটে একটা সাধু হয়ে আর ঘরে থাকতে চায় না, সব কিছু পরিত্যাগ করে মন্দিরে চলে যায়, সে উত্তম। মন্দিরে গিয়ে প্রতিদিন রাজভোগ রন্ধন করে ভগবানের ভোগ লাগায়, নিজে প্রসাদ পায়, নিত্যদিন চলছে। কিন্তু ভেবে দেখো, হঠাৎ করে এত বড় সাধু হয়ে গেলে পেছনে কি তাকিয়ে দেখেছো তোমাকে বিহনে, তোমার অভাবে তোমার জনম দুঃখিনী মা ভিক্ষা করে খায়? তুমি মায়ের একটা সন্তান, মাকে রেখে মন্দিরে চলে গিয়ে ভগবানের সেবা করলেই কি তুমি ভগবানকে পাবে? পাবে? কখনো তো তাকিয়ে দেখলে না তোমার বাবা মা তোমার অভাবে অনাহারে রয়েছে? সব সহা যায়, ক্ষুধার জ্বালা সহা যায় না। কতজনের হাতে, কতজনের কাছে হস্ত পাতিয়ে দিয়ে তোমার দুঃখিনী মা বলছে, বাবা আমাকে কিছু খেতে দে, আমাকে কিছু খেতে দে। মাকে কি কাঁদানো ভালো রে ভাই? বাবা মাকে সন্তুষ্ট রেখে, বাবা মার সেবা করে,
বাবা মাকে ভালো রেখে যদি তুমি ভজন করতে পারো, সেই ভজনটাই হবে তোমার প্রকৃত ভজন। বাবা মাকে দুঃখে কষ্টে অশান্তিতে রেখে তুমি মন্দিরে কেন, তুমি যদি বৃন্দাবনেও যাও ভগবানের কৃপা লাভ করতে পারবে না। এজন্য বলি, জনম দুঃখিনী মা বটবৃক্ষের মতো বাবা পৃথিবীতে যতদিন বেঁচে আছে অন্তত তাদের সেবা করে যাও। আমার করুণাময়ী মমতাময়ী আমার জনম দুঃখিনী মা যদি তোমার সেবায় তুষ্ট হয়ে বদনে একবার তোমাকে একটু আশীষ করে, আশীর্বাদ দেয়, ভগবান বললেন আমার কৃপায় তারা লাভ করতে পারে। হরি মা হরি 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 বল। তাই বলি, আর মান অভিমান না করে, আর আত্মগৌরব না করে আসুন অভিমানের আসন ছাড়ি ভক্তির শ্রীচরণ ধুলাই দিয়ে গড়ি আমরা বৈষ্ণব ভক্তির সঙ্গ করি। বৈষ্ণব ভক্তির সঙ্গের মাধ্যম দিয়ে যে লীলা স্মরণে রত হয়েছি তা হল অপরাহ্নকালীন লীলা। মা নন্দ যশোমতীর বড় আদরের দুলাল সাগর সিঞ্চন করা কৃষ্ণ গোপালের উত্তর গোষ্ঠ লীলা। এ লীলা পরিবেশনায় আমার অনেক অনেক রসভাস ত্রুটি বিচ্যুতি হবে। সন্তান মনে করে, আপনাদের এই আদরের ছোট্ট বোনটি মনে করে চরণে রেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। জয় জয় শ্রী গুরু শ্রীতাই সুদানন্দ বিরোধানন্দ হরি 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 ধনির তীরে আজ আমার গৌরা আমার গৌরা গৌরা কি কিসা
আরে আরে সুরধনী ধনির তীরে তীরে আজ আজ আমার গৌর কি কি যেন এই তো সেই রে ও যেন এই তো সেই সেই রে আমার ব্রজে কানাই আমার ব্রজের কানাই হলে
মধুর কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ কৃষ্ণ জগৎ ভাষায় দিতে ওই গোলক হইতে এনে নদীয়াতে কৃষ্ণ নামে জগৎ ভাষায় দিতে গোলক হইতে নদীয়াতে নামে জগৎ ভাষায় দিতে ভাষায় দিতে এই তো সেই চিকন করে দেন দাদা, এটা একটু চিকন। সুরধনী আমার গৌর কৃষ্ণ আমার গৌর কৃষ্ণ সুরধনী গঙ্গার কুলিনে আনন্দে হয়েছে আত্মহারা। গৌরে অন্তরে কেন এত আনন্দ? আনন্দ তো হবারই কথা,
লাগি ভগবান ছেড়েছেন গোলক বৃন্দাবন। যে ধন পাবার লাগি ভগবান স্কন্ধে নিয়েছেন ভিক্ষার ঝুলি, যে ধন পাবার লাগি ভগবান দিনহীন দিনের কাঙ্গাল সেজেছেন, আজ নদিয়ায় এসে তোমাদের মতো বৈষ্ণব ভক্ত হেন ধন পেয়ে এমন কাঙ্গাল ভক্তের সঙ্গ পেয়ে ভগবানের বড় আনন্দ হলো। এই আনন্দ তো আমার ভক্তের অন্তরেও হয়। ভক্ত যখন পায় আমার ভগবানের মধুর সঙ্গ, মধুর সঙ্গ পেলে তো ভক্তের হৃদয় চিত্তেও আনন্দ জাগে, কিন্তু ভগবানের সঙ্গ পাওয়াটা বড়ই তুল্য। সঙ্গ পাওয়া বড়ই দুর্লভ, ইচ্ছে করলে সঙ্গটা পাওয়া যায় না। ওই মধুর সঙ্গ পেতে হলে অনেক ভজন করতে হয়, অনেক সাধনা সাধনা করতে হয়। এই অনন্তময় জগৎ মাঝে যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত তারা বলে প্রাণ গৌর হে, তোমার সাধনা করতে জানি না প্রভু, তোমার ভজন করতে জানি না দয়াময়, তোমার স্তব করতে জানি না প্রভু, তোমার তন্ত্র মন্ত্র আমি কিছুই জানি না। কৃপা করে আমায় একটু প্রেম ভক্তি ভিক্ষা দাও দয়াময়। সেই প্রেম ভক্তিটা হিতে ধরে দিনহীন দিনের কাঙ্গাল হয়ে দিনহীন দিনের ভিখারি হয়ে আমরা দিয়ার পথে পথে
পথে যেন কাঁদিতে আমরা যেন কাঁদিতে আমরা কাঁদিতে কাঁদিতে পারি রে হে রে রে গৌর হে প্রাণ গৌর হে যেন নদী আর পথে 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 যেন কাঁদিতে গৌর বলে কাঁদিতে সদাই কাঁদিতে কাঁদিতে পারি